বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কিসমত আলী, সহকারী শিক্ষক গণিত, ফারুকনগর ইসমাইল ব্যাপারী উচ্চ বিদ্যালয়, ধামসোনা, আশুলিয়া সাভার, ঢাকা। অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দকে আমন্ত্রিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সময় নষ্ট না করি গতকাল তোমাদের অষ্টম শ্রেণীর ভিডিও ক্লাস করেছি, যে অধ্যায় থেকে আজকেও অষ্টম শ্রেণীর ক্লাস নেব। গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে আজকে তোমাদের এমসিকিউ নেব। তো আমরা বোর্ড ফলো করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু অবজেক্টিভ স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটাই বোর্ড থেকে নেওয়া, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে লেখা হয়েছে। এগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবে। এর ভিতরেই প্রশ্ন হওয়ার কথা এমসিকিউ। প্রতি বছর তোমাদের এর ভিতর থেকেই প্রায় প্রশ্ন হয়ে যায়। প্রশ্ন হলে ইনশাল্লাহ তোমাদের এর ভিতরেই হওয়ার সম্ভাবনা। তো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে হলে আমাদের কিছু সূত্র জানা লাগবে, কিছু টেকনিক জানা লাগবে। আমি যেভাবে তোমাদের শেখাবো একটু মনোযোগ দেবে আর কি, তাহলে এগুলো তোমাদের আয়ত্তে আসবে। তো প্রথম প্রশ্নটি দেখো, অপশন থাকবে। প্রথম একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা সূত্র আর কি লিখেছি। ক ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে হলে, বা ক ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটি সূত্র। সূত্রটি হচ্ছে ক ইন্টু ক স্কয়ার প্লাস 1/2। ক ইন্টু ক স্কয়ার প্লাস 1/2। এইটা আমাদের মুখস্থ রাখতে হবে। অবশ্য তোমরা রানিং স্টুডেন্ট, এগুলো তো একবার ক্যালকুলেশন করবে, তাহলে তোমাদের মাথায় থাকবে। এই সূত্রের আলোকে অবশ্য এর ভিতরে এমসিকিউ আমি দিয়েছি, দেখো 4টা করে অপশন। এটা তো সূত্র। 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নে কি লিখেছি দেখো, 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? ভালো করে দেখো, 5 প্রশ্নটা ভালো করে বুঝে নেবে। 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? তার মানে ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে গেলে অ্যাট ফার্স্টে এই যে সূত্রটি আমি দিয়েছি, এই সূত্রটি প্রয়োগ করতে হবে তোমাদের। ক এর মান সাধারণত আমরা জানি 1 2 3 4 5 6 ডট 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 স্বাভাবিক সংখ্যা, কিন্তু এখানে যেহেতু দিয়ে দিয়েছে 5 ক্রমের, এই জন্য ক এর স্থানে 5 বসাতে হবে। তাহলে আমাদের এই লাইন বরাবর দেখো, আমি যেভাবে তোমাদের ক্যালকুলেশনটা দেখাচ্ছি এইভাবে তোমরা দেখবা। এই প্রশ্নের অ্যান্সার করতে হলে আমাদের এই সূত্রটি লাগবে। তার মানে সূত্রটি এখানে দেওয়া আছে, আমি এখানে লিখলাম না, জাস্ট মান বসাবো। ক এর স্থলে আমি 5 বসাবো। তাহলে 5 ইন্টু 5 স্কয়ার প্লাস 1/2
সমান 5 ইন্টু 5 5 25 আর 1 26 করে দিলাম একবারে, বাই 2, 2 দুগুণে কাটা 13 হয়, এখানে 13 দুগুণে 26, 5 13 যা হয় হয়তো 65 হবে, 5 13 65, 3 5 15, 5 5 1 5, 5 আর 1 6, তাহলে 65। 65 চারটা অপশনের মধ্যে দেখো 65 অবশ্যই আছে আমাদের, এইটা আমরা বল ভরাট করব, নয়তো টিক চিহ্ন দেব। প্রশ্নে যেভাবে বলবে আমরা সেইভাবে অ্যান্সার করব। আশা করি এই 2 নং প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে এখানে পেয়েছো। তো আমরা 3 নম্বর প্রশ্নে যাব। নম্বর 3, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? তার মানে সূত্র আছে, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল এর সূত্র আছে, আবার ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যারও যোগফলের সূত্র আছে। আমি দুটোই শেখাই দেব, যেহেতু এখানে একটা লিখেছি বিজোড় সংখ্যার যোগফল, এর সূত্র হচ্ছে এই লাইন বরাবর দেখো একটা সূত্র আছে, কয় স্কয়ার, এটা সূত্র, এখানে সূত্র দেওয়া আছে, এখানে জাস্ট সূত্র দেওয়া আছে, যোগফল কত মানে যোগফলের সূত্রগুলো দেওয়া আছে। এখন সিলেক্ট করতে হবে কোনটা সঠিক। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, তার মানে এখানে ক স্কয়ার। কিভাবে বুঝবো? দেখো ক সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যা কেমন হতে পারে, 1 3 5 ডট ডট অনেক হতে পারে। মনে করো আমরা ছোট থেকেই ছোট একটা শিখতে পারলে বড় একটা শিখতে পারবো। মনে করো যে 1 3 5 এই তিনটার মনে করো যোগফল, আমরা বড় যোগফল থাকতে পারে কিন্তু ছোট যোগফল তো আমরা মুখে মুখে করে ফেলবো, কিন্তু সূত্রের মাধ্যমে আমরা করব। তাহলে দেখো বিজোড় সংখ্যা, তিনটা বিজোড় সংখ্যা, এখানে ক্রমিক বলেছে আমরা তিনটা নিয়েছি, তিনটা সংখ্যার যোগফল লিখেছি। দেখো বিজোড় সংখ্যার এই তিনটা যোগ করলে আসলে 5 আর 3 8, 8 আর 1 9 হবে। আমরা এভাবে যোগ করব না, যদি বড় থাকে তাহলে তো এভাবে যোগ করতে পারবো না। তাহলে তিনটার সূত্র এই বিজোড় সংখ্যার যোগফল কত হবে, ক স্কয়ার। তার মানে কি ক এর মান কত, 1 2 3, 3 এর উপর স্কয়ার, তার মানে কত 9। এখানে এইভাবে 9 হবে, তিনটা হলে 9 হবে। যদি 4টা যোগ 7 হতো, 1 যোগ 3 যোগ 5 যোগ 7, তাহলে 4 স্কয়ার 16। তাহলে দেখবা যে এটা যোগ করলে 16 হবে। এইভাবে আর কি। আশা করি বুঝতে পেরেছো প্রশ্নের অ্যান্সারটা। তাহলে এখানে ক স্কয়ার এটা হবে। অনুরূপভাবে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল কত হবে? জোড় সংখ্যা ক সংখ্যক, মনে করো যে 2 4 6 এইভাবে আর কি, এটা সমান কত? তাহলে জোড় সংখ্যার সূত্র হচ্ছে, আমরা এমনি তো যোগ করে দিতে পারবো তিনটা, কিন্তু বড় যদি হয় তাহলে কি করব, সূত্র প্রয়োগ করতে হবে। তো আমাদের এগুলো জানা লাগবে। তাহলে ক ইন্টু ক প্লাস 1, তার মানে কি দেখো ক এর মান কত, এখানে 1 2 3, তিনটা জোড় সংখ্যা আছে, তার মানে ক এর মান 3 ইন্টু 3 প্লাস 1, তাহলে 3 যোগ 4, এখানে 3 4 12। তাহলে তিনটা জোড় সংখ্যা যদি যোগ করি, ক্রমিক জোড় সংখ্যা, তাহলে তার যোগফল হবে 12। দেখো 6 4 10, 10 আর 2 12, যোগ আবার সূত্রের মাধ্যমেও 12 আসছে। আশা করি জোড় সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হবে বুঝতে পারছো। এবার দেখো 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন কি লেখা আছে দেখি, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ডট 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 প্লাস 20 পর্যন্ত।
তাহলে এইভাবে যোগ করে এত কিছু, এই যে গ্যাপের ভিতরে অনেক কিছু আছে, এত যোগ করে তো যোগটা না অনেক ব্যাপক সময় লাগবে। তাহলে এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের একটা সূত্র আছে। এভাবে যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি 50 পর্যন্ত দিত, তারপরও আমরা সূত্রের মাধ্যমে অ্যান্সার করে ফেলব। তার মানে এই 4 নম্বর লাইনটা লক্ষ্য করি সুন্দর করে। দেখো, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2। এখন প্রথম পদ কোনটা পরিচয় দিই। প্রথম পদ 1, শেষ পদ 20 আর পদ সংখ্যাও 20 বাই 2। তার মানে সূত্র আমি লিখতেছি না, দেখো প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2। সুন্দরভাবে দেখছো, প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2। এটা দেখো ক্যালকুলেশন করলে আমাদের কি হবে, এই দুইটা যোগ করলে 21 গুণ 20 বাই 2, তাহলে 10। তাহলে 21 আর 10 গুণ করলে 210 হবে। এইটাই আমাদের অ্যান্সার। এইরকম প্রশ্ন থাকলে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল এইভাবে যদি থাকে, তাহলে আমাদের সূত্র হচ্ছে এইটা, আমাদের মাথায় রাখতে হবে এটা। যদিও সূত্র লিখি নাই, তারপরও তোমাদের বুঝে নিতে হবে। আমার কথাগুলো ভিডিও হচ্ছে, বারবার শুনবে। তাহলে 210 অবশ্যই অপশনে আছে, আমরা দেখতে পাচ্ছি 210। এবার আমরা 5 নম্বর এমসিকিউটা দেখি, খুব ভেরি ইম্পর্টেন্ট। নিচের কোনটি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন? তাহলে ফিবোনাক্কি সংখ্যা জিনিসটা কি, এই বিষয়টা কি, এটা আমাদের জানা লাগবে। হোয়াট ইজ ফিবোনাক্কি সংখ্যা? ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে? পরপর দুটি সংখ্যার যোগফল যদি পরের সংখ্যার সমান হয়, তাহলে সেই সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলে। যেমন কি দেখো, এক্সাম্পলগুলো পড়লে বুঝতে পারবা। প্রথম দুইটার যোগফল পরেরটা, প্রথম দুইটার যোগফল পরেরটা, প্রথম দুইটার যোগফল পরেরটা যদি হয়, তাহলে সেইগুলো ফিবোনাক্কি সংখ্যা। এবার দেখি, 3 যোগ 6, তাহলে যোগ করলে 9, তাহলে 9 আর 6 যোগ করলে 15 হবে, কিন্তু এখানে আছে 12। কাজেই এটা আমাদের ক্রস, এটা আমাদের ক্রস। এবার দেখি 4 যোগ 2 হওয়ার কথা ছিল 6, কিন্তু 8 আছে, কাজে এটাও আমাদের ক্রস। এবার গ নম্বর দেখি, 3 যোগ 2 তার মানে 5, ঠিক আছে, 5 যোগ 3 8, এরপরে তো না, তাহলে অবশ্যই এটা ঠিক। প্রথম দুইটার যোগফল যদি পরেরটার সমান হয়, তাহলে সেগুলোই ফিবোনাক্কি সংখ্যা। তাহলে আমরা পেয়ে গেছি এটা। তাহলে এই দুটো আমাদের ক্রস, এই দুটো আমাদের ক্রস, ক্রস দেওয়াই থাক, এইটা আমাদের ক্রস। এবারে দেখি পরের 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। দেখো, 6 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় জানা লাগবে, হয়তো কোনো না কোনো সূত্র আছে। দেখো, আমরা অনেক সময় অপশন থেকেও আমরা প্রশ্নটা মিল করে অ্যান্সার পেয়ে যাই। দেখো, আমাদের এখানে সূত্র দেওয়া আছে, কোন সূত্র ঠিক এই অনুক্রমের আলোকে। আরেকটি কথা তোমরা মনে রাখবে, আমি এইটা অনুক্রম বলতেছি আর এটা ধারা বলতেছি কেন। প্লাস মাইনাস থাকলে আমরা সেটা ধারা বলবো, আর কমা দেয়া থাকলে, কমা দেওয়া থাকলে সেগুলোকে আমরা অনুক্রম বলবো। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো যে 0 3 8 15 24 ... এ ক চলকের ভিত্তিতে বীজগাণিতিক রাশি কোনটি? আচ্ছা, কয়ের মান আমরা কি জানি? কয়ের মান জানি আমরা 1 2 3 4 5। আমরা কোনটা অ্যান্সার করছি? 6 নম্বর অ্যান্সার করছি। আমরা 6 নম্বর প্রশ্নের অ্যান্সার করতেছি। আমরা কয়ের মান কত জানি?
1 2 3 4 ডট 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 এভাবে চলবে। এবার বিষয়টা দেখো যে আমরা প্রথমে 1 বসাবো কোনটায়? আমরা এইখানে যদি 1 বসাই, দেখো কয়ের মান যদি 1 বসাই তাহলে 2 1 2 যোগ 3, এখানে আছে 0, তাহলে এটা হলো না। এইখানে যদি 1 বসাও তাহলে 1 স্কয়ার মানে কি 1 স্কয়ার, কয় স্কয়ার মাইনাস 1, এটা দেখো 1 স্কয়ার কয়ের মান 1 মাইনাস 1, তার মানে কি 1 স্কয়ার মানে 1 মাইনাস 1, এটার 1 মাইনাস 1 মানে কি 0। দেখো প্রথমটা পেয়ে গেছি 0। যদি এইটাতে কয়ের মান 2 বসাও, দেখো কয়ের মান 2 বসাও তার উপরে স্কয়ার মাইনাস 1, তার মানে কি 2 2 4 মাইনাস 1, এখানে 3। দেখো দ্বিতীয়টা আমরা কি 3 পেয়েছি, তাহলে 0 পেলাম 3 পেলাম, এগুলো ইনশাল্লাহ পেয়ে যাব। তাহলে আমার মনে হয় এইটাই সঠিক হয়ে গেছে। এগুলো আমরা ওইভাবে চেকিং দেবো। চেকিং দিই, এই কয়ের মান যদি 1 হয় তাহলে 1 স্কয়ার মানে 1 প্লাস 1 2, এখানে 2 নেই, এটাও বাদ, এটাও বাদ, এটাও চেকিং দাও। 2 ইন্টু 1 স্কয়ার মানে 1, তার মানে 2 1 2, 2 মাইনাস 1 মানে 1, এখানে 1 নেই। আশা করি বুঝতে পেরেছো কীভাবে সিলেক্ট করতে হবে। কয়ের মান 1 2 3 4 5 এভাবে চেকিং দেবা, দেখবা যে পেয়ে যাবা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার পেয়েছি খ। আশা করি 6 নং প্রশ্নের অ্যান্সার তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। 7 নম্বর, 3 ক প্লাস 1 রাশিটির কততম পদ 31? কততম পদ? এখানে দেখো অষ্টম, নবম, দশম, 11তম। এইখানে কততম হবে? হয় এখানে হয় 9তম হবে, নয় 10তম হবে, নয়তো 8তম হবে, নয়তো 11তম হবে। তার মানে কি এখানে কয়ের মান তুমি যদি 8 বসাও, 8 বসায় যদি 31 মিলে যায় তাহলে 8তম এখানে হবে। যদি কয়ের মান 9 বসায় যদি ক্যালকুলেশন করে যদি 31 মিলে তাহলে দেখবা যে 9 এইখানে হবে 9তম। তো বিষয়টা এরকম, ওখানে 3 ক প্লাস 1 আছে, এখানে কয়ের মান তুমি যে কোনো একটা বসিয়ে চেকিং করবা, দেখবা যে 8 বসিয়ে হচ্ছে না, 3 গুণ 8 যোগ 1, এখানে 3 8 24 25 হচ্ছে না, 25 এই 31 মিলতে হবে, কাজে 31 তো পাইনি আমরা। তাহলে আবার কি করব, এখানে 3 ইন্টু কয়ের মান আমরা 9 বসাই, 9 বসালে হবে না, 3 9 27 1 28 হবে, আছে এখানে 31। এই রাশিটি কয়ের মান বসায়, এই রাশিটির মান যদি 31 হয়, যেটা বসায় হবে ওইটা এখানে আমরা লিখব। এবার 10 লিখো, 10 লিখলে আশা করি হয়ে যাবে, দেখো বুঝতে পারছি হয়ে যাবে। এটা 3 10 30, 3 10 30 আর 1 31, তাহলে এই 31 আমরা পেয়ে গেছি। কত বসায়? 10 বসায়। 10 বসায় যেহেতু কয়ের মান 10 বসায় যেহেতু আমরা 31 পেয়েছি, তাহলে এইখানে 10 বসালে 10তম পদ 31। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে 10 বসালে যেহেতু 31 আমরা পেয়ে যাচ্ছে, কাজেই আমাদের এই 10তম পদ 31 হবে। 10 এখানে হবে 10তম, 10 এইটা অ্যান্সার হবে। এবারে আমরা 8 নম্বর দেখি। ক স্কয়ার মাইনাস 1 একটি বীজগণিতীয় রাশি হলে রোমান সংখ্যায় দেওয়া আছে, দেখো প্রথম পদ 0, প্রথম 3টি পদের সমষ্টি 11, প্রতিটি পদ জোড় সংখ্যা। এখানে কয়ে অপশন দেওয়া আছে 1 ও 2, ক্ষয়ে 1 ও 3, গয়ে 2 ও 3, ঘয়ে 1 2 ও 3। আমাদের এই রোমান সংখ্যা 3টা আমাদের খুব ভালোভাবে ক্যালকুলেশন করে শিওর হতে হবে যে এই 3টার মধ্যে আসলে কি 3টা সঠিক, না 2টা সঠিক, না একটা সঠিক, এটা আমাদের জানতে হবে। তো দেখো প্রথম পদ 0, প্রথম পদ সমান 0, তাহলে প্রথম পদ, প্রথম মানে কি 1, এই কয়ের মান 1 বসালে ক্যালকুলেশন করে 1 বসিয়ে ক্যালকুলেশন করে যদি 0 হয় তাহলে এইটা সঠিক হবে। তাহলে দেখি কয় স্কয়ার মাইনাস 1, তার মানে কি কয়ের মান প্রথম পদ বলেছে এখানে
তাহলে আমরা কয়ের মান কত বসাবো? 1, 1 স্কয়ার মাইনাস 1, তার মানে আমাদের 1 স্কয়ার মানে 1 মাইনাস 1 সমান 0। তাহলে 1 নম্বর রোমান সংখ্যা দেওয়া আছে, প্রথম পদ 0, তাহলে এইটা আমাদের সঠিক আছে। তাহলে 1 নম্বর আমাদের সঠিক পেলাম, 1 নম্বর আমরা সঠিক পেলাম। তারপরে 2 নম্বর দেখি, প্রথম 3টি পদের সমষ্টি 11। তাহলে প্রথম 3টি পদের সমষ্টি মানে একটি পদ 0 পেয়েছি, তাহলে পরের পদ কত? কয়ের মান 2 বসাও, 2 এর উপরে স্কয়ার 1, 4 মাইনাস 1 সমান 3, তার মানে দ্বিতীয় পদ 3 পেলাম। তৃতীয় পদ কত? তৃতীয় পদ 3 বসাও, মাইনাস 1, তার মানে 3 3 9 মাইনাস 1 সমান কি 8। এখন বলছে যে প্রথম 3টি পদের সমষ্টি 11 হতে হবে। তাহলে প্রথম 3টি পদ আমরা নির্ণয় করলাম, এই 3টার যোগফল আমাদের দেখাতে হবে 11। 3 যোগ 8 যোগ 8 আর 3 11 আর 0 11, তাহলে আমাদের এটাও আমাদের সঠিক আছে, এটাও সঠিক 1 নম্বর। আর 2 নম্বর এটাও আমাদের সঠিক পেলাম, এটাও সঠিক। 3 নম্বর আমরা চেক দেব, প্রতিটি পদ জোড় সংখ্যা, প্রতিটি পদ জোড় সংখ্যা মানে 3টা পদ পেয়েছি জোড় সংখ্যা, 0 জোড় 3 তো জোড় না, এখানে 8 জোড় 3 তো জোড় না, এখানে বলেছে প্রতিটি পদ জোড় সংখ্যা। তাহলে প্রত্যেকটা পদ পেয়েছি 3টা, 1 2 3, 3টা তো জোড় সংখ্যা না, কাজেই এইটা আমাদের ক্রস। 1 ও 2 সঠিক। দেখো 1 ও 2 কোথায় আছে? ক নম্বরে আছে 1 ও 2। আশা করি এই প্রশ্নের 8 নম্বর প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে এখানে পেয়েছো। এবার আমরা পরের প্রশ্নে যাব। 9 নম্বর প্রশ্নটি দেখো, 9 নম্বর প্রশ্নটি আসলে খুবই একটা জটিল প্রশ্ন। রানিং স্টুডেন্ট তোমাদের জন্য সমস্যা হবে না, জটিলতা আছে বিধায় তোমাদের জন্য আমরা আছে যে কোনো সমস্যার সমাধান ইনশাল্লাহ দেব। এখানে দেখো 9 নম্বরে 1 3, এখানে একটা ফাঁকা ঘর আছে দেখো, তারপরে 27 81 ডট ডট এভাবে চলতে থাকবে আর কি। এর ফাঁকা স্থানে কি হবে? অপশন 5 6 9 12, 5 6 9 12 কোনটি হবে? আমাদের সঠিক অ্যান্সার আমাদের করতে হবে। দেখো 1 মার্কের দাবিদার হতে হলে আমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমাদের সঠিকভাবে করা লাগবে। আমাদের সবার যদি মনোযোগ থাকে ইনশাল্লাহ তোমরা পারবে। দেখো এখানে একটা এই অনুক্রমটার একটা সূত্র আছে, যে বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা আমার জানা নেই, তবে অনেক ঘাটাঘাটি করেছি আমি, একটা সূত্র পেয়েছি। এইখানে ফাঁকা ঘরে কোন সংখ্যা হবে? দেখো 9 নম্বর লাইনটা এখানে ক্যালকুলেশন করব। এখানে এই সূত্রটা কাজ করবে 3 পাওয়ার ক মাইনাস 1। সূত্রটি লিখেছি দেখো, 3 পাওয়ার ক মাইনাস 1। এখানে কয়ের মান আমরা জানি 1 2 3 4 5 6 7 8 ডট 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 চলতে থাকবে, 1 2 3 4 এভাবে ডট ডট চলতে থাকবে। কাজেই কয়ের মান তুমি 1 বসায় দেখো যে এইটা আসে কি না। কয়ের মান 1 বসাও, 1 মাইনাস 1 তার মানে কি 3 পাওয়ার 0। এটার কোনো কিছুর উপরে যদি শূন্য থাকে তাহলে তার মান 1 হয়। কাজেই এই অনুক্রমটার প্রথম সংখ্যা পেয়েছি 1, এখানেও 1
মিলে গেছে। কাজেই এই সূত্রের আলোকেই এইটার অ্যান্সার হবে। কাজে তোমাদের মনে রাখতে হবে, মনে না রাখান ছাড়া উপায় নাই। এখন দেখো কয়ের মান আমরা কত বসাবো? কয়ের মান 2 বসাও, 3 পাওয়ার 1 তার মানে 3। পরবর্তী সংখ্যাটি 3 পেয়েছো কিনা ভালো করে দেখে নাও। তারপরে 1 2 বসায় এটা পেয়েছি, তাহলে 3 বসায় কি পাবো? 1 2 3, 3 নম্বর ঘরের আমরা কত পাবো? 3 বসালেই আমরা পাবো। তিন মাইনাস 1, 3-এর উপরে 2 তার মানে 9। আমরা ফাঁকা ঘরে পেয়ে গেছি, আমরা 9 পেয়ে গেছি। এইটাই আমাদের 9 নং প্রশ্নে দেখো দেওয়া আছে গ নম্বরে 9, অপশনে দেওয়া আছে 9। তাহলে 9 নং প্রশ্নের অ্যান্সার করতে হলে আমাদের সঠিকভাবে সূত্র প্রয়োগ করতে হবে। আশা করি খুব ইজিভাবে বুঝতে পেরেছ। তোমাদের কাজ হচ্ছে ধরে রাখা। এবার পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে যাব, দেখো পরের প্রশ্নটি কি? নম্বর 10, 1 থেকে 100 এর মধ্যে কয়টি সংখ্যাকে 2টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়? 1 থেকে 100 এর মধ্যে কয়টি সংখ্যাকে 2টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়? এটা আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো অপশনে দেওয়া আছে 24 34 44 50। এখানে আমাদের মনেই রাখতে হবে 34টি সংখ্যাকে 2টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার 2টা বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় এমন সংখ্যাগুলো কোনগুলো? মনে করো 1 থেকে 100 এর মধ্যে 34টি। যেমন দেখো 2কে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। 1 থেকে 100 এর মধ্যে 34টি আছে, তার মধ্যে 2 একটা। যেমন 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে এটা ভাঙলে 1 যোগ 1। তাহলে আমাদের এই দুটো সংখ্যাকে 1 1 দুইটা সংখ্যাকে, এই 2 সংখ্যাকে 2টা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেছে। যেমন কি 9 1 একটা বর্গীয় সংখ্যা প্লাস 9। হ্যাঁ, তাহলে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে দেখো 3 3 9 1 1 1, তার মানে 10। 10 একটা বর্গীয় সংখ্যা, ওই যে 34টি বর্গীয় সংখ্যার মধ্যে 10 আরও একটি। তো এইভাবে আর কি কিছু কিছু বর্গীয় সংখ্যা আছে যেগুলো আমরা এই প্রশ্নটা থেকে আমরা পেয়ে থাকি। প্রশ্নটা ইজি হলো, দেখো 1 থেকে 100 এর মধ্যে কয়টি সংখ্যাকে 2টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়? প্রশ্ন হলো 34টি, অ্যান্সার হলো 34টি। তার মধ্যে এক্সাম্পল আমি কয়েকটা দেখাই দিলাম। এইভাবে আর কি ডট 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 ইত্যাদি অনেকগুলি আছে। হ্যাঁ, এই দুটা যদি হয় তাহলে আরও 32টি আছে। তো আমাদের যে প্রশ্নটি হলো, প্রশ্নের অ্যান্সার এটা হলো 34। তো এইভাবে আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। এখন আরও প্রশ্ন আছে, আরও কিছু প্রশ্ন আছে। মৌলিক সংখ্যার বিষয়ে আলোচনা করতে গেলে অনেক ব্যাপক আলোচনা, তবে ছোট একটি প্রশ্ন, আরেকটি ছোট প্রশ্ন দেখো।
জোড় মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা কয়টি? অপশনে যদি লিখি ক, খ, গ, ঘ, যে দুটি, একটি, তিনটি, চারটি, তাহলে জোড় মৌলিক সংখ্যা আসলে প্রশ্নটা বুঝতে হবে। জোড় মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা শুধু একটাই আছে, সেটা হলো 2। আর যদি প্রশ্ন হয় যে জোড় মৌলিক সংখ্যা কোনটি, তাহলে দেওয়া থাকবে 2। কোনটি যখন বলবে তখন 2 দেওয়া থাকবে। আর এখানে বলছে কয়টি, 2 মানে তো একটি, এই যে একটি, সেই একটি কি 2। আশা করি বুঝতে পেরেছ। অনেকগুলো এমসিকিউ তোমাদের জন্য সিলেক্ট করেছিলাম, খুব ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা এই ভিডিওটি বারবার দেখবে, তাহলে অনেক কিছু জানতে পারবে। আশা করি আজকের এই ভিডিওটি অনেক তোমাদের ভালো লেগেছে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি বারবার রিপ্লাই করে একটু কয়েকবার দেখার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ তোমরা অনেক কিছু শিখে যাবে। তো আজকে তোমাদের হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটা তোমরা আগামী দিনের জন্য করবা। হোমওয়ার্ক প্যাটার্ন থেকে এমসিকিউগুলো দেখবা এবং অতিরিক্ত কিছু এমসিকিউ আছে সেগুলো তোমরা দেখবা। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।